এভাবে রান্না করলে কেউ বুঝতে পারবে না এটা কি ডিম রান্না করছে না মাছ রান্না করছে। খেতে কিন্তু খুবই মজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ডিমের একটি মজার রেসিপি নিয়ে আসছি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কুচি করে নেব। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন চিকন চিকন করে পেঁয়াজটাকে কেটে নেব। যতটুকু সম্ভব চিকন করার চেষ্টা করবেন। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন একটা বাটির মধ্যে আমি সব উপকরণ নিয়ে নেব। চারটি ডিমের জন্য আমি 5টি কাঁচামরিচ নিয়েছি। যে যতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচ দিবেন। এ পর্যায়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। এগুলো ভালো করে মথে নেব। সব উপকরণ মথা হয়ে গেছে, এখন আমি একে একে ডিমগুলো ফাটিয়ে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন আমি 2 থেকে 3 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিব। যাদের ওভেন নিয়ে আমি তাদেরকে একটি কৌশল শিখিয়ে দিচ্ছি। একটি হাঁড়িতে পানি নেবেন আর একটি স্টিলের টিফিন কারি নেবেন। টিফিন কারির বক্সে আপনি ডিমটা রেখে ওই হাঁড়িতে বাটির অর্ধেক পরিমাণ পানি নেবেন, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তাহলে আপনি সে ডিমটা সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ডিম হয়ে গেছে, এখন আমি বাটি থেকে উঠিয়ে নেব। ছুরি দিয়ে এভাবে সাইডটা আমি আলগা করে নিচ্ছি। এখন আমি ডিমটাকে মাছের মতো পিস পিস করে কেটে নেব। যেহেতু গরম, কাটতে আমার একটু সমস্যা হচ্ছে, আপনারা একটু ঠান্ডা হলে কেটে নেবেন। ডিমগুলো পিচ পিচ করে কাটা হয়ে গেছে, এখন আমি রান্নাটা শুরু করে দেব। কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এই তেলের মধ্যেই ডিমগুলো হালকা ভেজে নেব। ডিমের এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টিয়ে দেব, তবে বেশি ভাজা যাবে না, হালকা ভেজে নেব। ডিম ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব। এ পর্যায়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুন এবং পেঁয়াজ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য দিচ্ছি একটু পানি। অবশ্যই পানিটা গরম দেওয়ার চেষ্টা করবেন। এখন দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1টি চামচের 4 ভাগের 1 ভাগ জিরার গুঁড়া, 4 ভাগের 1 ভাগ ধনিয়ার গুঁড়া। ভালো করে সকল মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম পানি। এ পর্যায়ে আমি একে একে সব ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে। শেষ পর্যায়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, যেটা খাবারের স্বাদ দ্বিগুণ বাড়ায়। আমার ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো রাখবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।